চপটা বলো। ভালো হয়েছে। তো দীপঙ্কর দা বলেছে রান্না না করলে ভালো না হয়, এটাই কথা। তো চপটা অনেকটাই টেস্ট, মাংসের চপ টেস্ট হবে, দেখতে পাচ্ছ। তো এখন এই হচ্ছে আমাদের মাংসের চপ। তোমাদের মাংসের চপ রেডি, তখন খাওয়া দাওয়ার পালা। তো কি বলবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড অনেকটা মজা পাবে। আর এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্ট হতে চলেছে, কারণ মাংস রান্না থেকে চপ টপ, মাংসের চপ সব কিছু রান্না হলো। তো এখন খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্ট মানে বললে চলে, তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আর সুমন দাদা আমার তেল ঢালছে, তো দীপঙ্কর দা আজকে মাংসের চপ রান্না করছে। তো দেখতে পাচ্ছ দীপঙ্কর দা রেসিপিটা মাংসের চপ। তো দেখতে পাচ্ছ, তো মাংসের চপের রেসিপি 6 পিস মাংসের চপ হবে আমাদের আজকে রান্না করা। তেল গরম হচ্ছে, আর সূর্যির দা মানে এটা তুলাতুলি করবে এক কথায়, তো ভাজাভাজি করবে। তো মাংস চপটা কত সুন্দর হয় সেই রেসিপিটা মানে দীপঙ্কর দাই জানে। আর দীপঙ্কর চপ ভাজতে অনেকটাই কী বলে স্পেশালিস্ট মানে বললেই চলে। তো মাংসের চপ, বেগুনির চপ, পেঁয়াজি, এখানে অনেক কিছু খাওয়া হচ্ছে আমাদের। তো বলে বলতে পারে তোমাদেরকে দীপঙ্কর দা মাংসের চপ তৈরি করার জন্য তো এখন কড়াইতে দিবে। দেখতে পাচ্ছ আমাদের মাংসের চপ রেডি হতে চলেছে আর কিছুর ভিতরে। তো একের পর এক মাংসের চপ আমাদের কড়াইতে যাচ্ছে এখন বর্তমানে। তো দুজন মিলে রান্না করছে আমাদের মাংসের চপ। এখন বর্তমানে 3টে পিস দেওয়া হবে নাকি? রেসিপিটা দেখো আজকে। তোমার দীপঙ্কর দা স্পেশালিস্ট গেস্ট না আমাদের, মানে সবকিছু আমাদের রান্না টান্না যাই হোক না কেন দীপঙ্কর দা রান্না করে আমাদের রুমে। তো বলে বলতো মানে দীপঙ্কর দা একটা দাদা পিছু বললে চলো, গর্ব করে বলতে পারবো। সবকিছু আমাদের জন্য অনেক কিছুই করে, বলে বলতে পারবো না। তো মাংসের চপ প্রায় রেডির মধ্যে, দেখতে পাচ্ছ দীপঙ্কর দা আমাদের মাংস চপ রেডি। তো দীপঙ্কর দা কেমন রান্না হবে বলে চলে একবারে সে লেভেলে। এক একটা পিস এখন বর্তমানে 20টা পিস। আমাদের মাসি কেমন হয়েছে? মাসি চপটা বলো। ভালো হয়েছে। তো দীপঙ্কর দা বলেছে রান্না না করলে ভালো না হয়, এটাই কথা। তো চপটা অনেকটাই টেস্টি হয়েছে। তো দেখতে পাচ্ছ 6 পিসের রান্না করা হলো। আমরা অলরেডি 3টে খেয়ে নিয়েছি, আর 3টে হচ্ছে।